প্রিয় ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এক্সিলেন্ট একটা ল্যাপটপ নিয়ে আসছি, যেটা আপনারা কিনলে স্মুথলি কাজকর্ম করার পাশাপাশি খানিকটা ফ্লেক্সও লইতে পারবেন। বিকজ এই ল্যাপটপটা স্টাইলের সাথে সাথে দারুণ ফ্লেক্সও আপনাকে দিবে। এটার দাম মাত্র এখন আপনারা 43,000 টাকায় পাবেন। তো 43,000 টাকায় এটা যা অফার করতেছে সেটা জাস্ট ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন এবং আপনার আদৌ কেনা উচিত হবে কিনা, খারাপ দিক আছে কি সেটাও অবশ্যই জানতে পারবেন। প্রথমে আসি যে ল্যাপটপটা আপনারা কিনবেন কোথা থেকে। এইটা বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যাপেল টেক গিয়ারে। এবং শুধুমাত্র এইটাই নয়, যে কোনো ল্যাপটপ প্রিয়ন হোক, আপনার যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চান এবং যদি ল্যাপটপের অ্যাক্সেসরিজ সহ ডেস্কটপেরও অ্যাক্সেসরিজ কিনতে চান, তাহলে ডেফিনেটলি অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং ঢাকার বাইরে থাকলে আপনারা চাইলে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এবার ফিরে আসি এই ল্যাপটপটাতে। এটা কিন্তু 2-in-1 একটা ল্যাপটপ। এটার মডেল হলো ডেল ল্যাটিটিউড 7400 2-in-1। সো আমি ফার্স্ট অফ অল এটার ডিজাইনে আসি, তারপর অন্যান্য কথা বলবো। যে ডিজাইনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একদম এখনকার সময়ের সাথে সাথে খুব ভালোভাবে কোপ আপ করতে পারে। বেশ স্লিমও আছে, লাইট ওয়েট আছে, আর টোটালি এটা কিন্তু বিল কোয়ালিটির দিক থেকে ব্রাশড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সো হাত থেকে যদি পড়াও যায় কোনো সমস্যা হবে না। তবে ফালায়েন না, ফালায় এক্সপেরিমেন্ট করতে যান না। তবে যেটা বলছিলাম, যেটা বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আছে এবং ডিজাইনটা আমার মনে হয় সবারই ভালো লাগবে। এবং ডিসপ্লে যে হিঞ্জটা আছে সেটাও কিন্তু ভেরি স্মুথ আছে। দেখেন, এক হাত দিয়ে উঠাই ফেললাম, আর এক হাত দিয়ে উঠানোর পরে এই পর্যন্ত মূলত আসে, যে এই পর্যন্ত। এরপরে গেলে উল্টায় যায়, বিকজ এটা ফ্রন্ট হেভি একটা ল্যাপটপ, কারণ সামনে টাচ স্ক্রিন রয়েছে। এবং এটা যখন আপনি ফ্লেক্স করবেন, টোটালি দেখেন 360 ডিগ্রি ফ্লেক্স করে আপনি চাইলে এভাবে কাজ করতে পারতেছেন। এটা কিন্তু পুরো ট্যাবলেটের মতোই কাজ করবে। এবং এই যে ডিসপ্লেটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লেতে পরে আসছি। তো যেমনটা বললাম, যে ডিজাইনের দিক থেকে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ যেই ল্যাপটপ কিনতে যাবেন, এটা যদি দেখেন আপনার ভালো লাগবে ফর শিওর। এবং পোর্টস অ্যান্ড বাটনে কিন্তু এই ল্যাপটপটাতে কোনো দুর্বলতা নাই বা কমতি নাই, বিকজ এখন 25 সালে যখন আপনি নতুন একটা ল্যাপটপ কিনতে যাবেন, যদি মানে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ কিনতে চান, তাহলে দেখবেন যে এই টাইপ সি পোর্ট দিয়ে রাখছে আর বাকি কিছু দেয়নি। সো একটা ডঙ্গল নিয়ে ঘুরে বেড়াইতে হবে। আর অ্যাপেল ইউজাররা তো এইসব পোর্ট দেখলে বলবে যে এগুলো কি, কোথা থেকে এলো এরা। ল্যাপটপটার ডান পাশে দেখেন, এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন, তার সাথে একটা মাইক্রো এসডি কার্ড রয়েছে এবং এর নিচে কিন্তু এখানে চাইলে সিমও লাগাই ফেলতে পারবেন। আর এর পাশে কিন্তু একটা 3.5mm এর হেডফোন পোর্ট রয়েছে। আর ডান পাশে কিন্তু এখানে দুইটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, তার মধ্যে দুইটাতেই কিন্তু থান্ডারবোল্ট 3 সাপোর্ট করে। এবং এখানে কিন্তু ফুল সাইজ এইচডিএমআই একটা পোর্ট আছে। তো যারা মনিটর আউটপুট করতে চান আলাদা বা প্রজেকশন করতে চান, তারা কিন্তু ইজিলি করে ফেলতে পারতেছেন। এবং এখানে আরো একটা ইউএসবি পোর্ট রয়েছে। ল্যাপটপটা যদি আমি আনফোল্ড করি, এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই পাওয়ার বাটনের সাথে। তো এটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আনলক করতে পারতেছেন। আর যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ব্যাকলাইট সাপোর্ট করে, আর কিবোর্ডটা খুবই প্রিমিয়াম আছে। আর যে ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন, এই ট্র্যাক প্যাডটা আমার কাছে মনে হলো যে যদি আরেকটু বিগার হইতো তাহলে আরো বেশি ভালো হইতো। যারা মূলত মাউস দিয়ে কাজ করতে চান না, শুধুমাত্র ট্র্যাক প্যাড দিয়ে কাজ করতে চান, তাদের কাছে এটা একটু ছোট মনে হইতে পারে। তবে এটা সব ধরনের জেস্টার, উইন্ডোজ প্রিসিশন যা যা আছে সব সাপোর্ট করে। আমার কাছে মনে হয় যে অনেকের কাছে এটা একটু ছোট লাগতে পারে, সেটা পার্সোনাল প্রেফারেন্স। আর তাছাড়া যদি আমি এই ল্যাপটপটার উপরের ওয়েব ক্যামে আসি, এখানে কিন্তু সুন্দর একটা ওয়েব ক্যাম রয়েছে, যেটা মূলত 720p একটা ক্যামেরা। তবে এইটা কিন্তু নর্মালি ভিডিও কলিং ক্ষেত্রে বা আপনি যদি জুম মিটিং করতে চান, তাহলে এটা মোর দ্যান ইনাফ। প্রপার লাইট হইলে খুব ভালোভাবে আপনি এটা দিয়ে কাজ করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু ইন্টারনাল মাইক রয়েছে। সো কথা বলতে গেলে এটা খুবই ভালো। আমি এটা দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছি ফর এ লং টাইম, খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। অপর পাশের মানুষ খুব ভালোভাবে শুনতে পারে। এবং এখানে কিন্তু ডুয়াল স্পিকার রয়েছে। একদম বটমে আপনারা স্পিকার দুইটা দেখতে পাচ্ছেন দুই পাশে। সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। পুষ্পা 2 মুভি দেখতেছিলাম, দারুণ সাউন্ড কোয়ালিটি পেয়েছি। এবং এইটার ডিসপ্লেতে আসি, সেখানে একটা বড় মজা রয়েছে। এইটার ডিসপ্লেতে কিন্তু আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। তবে আমি প্রথমে যখন এটা ধরলাম, তখন আমি ভাবছি যে অ্যামোলেড প্যানেল, বিকজ এটা খুবই ভাইব্রেন্স একটা ডিসপ্লে এবং ব্ল্যাকটা ট্রু ব্ল্যাক দেখা যাচ্ছে। আমি এটা লিটারালি ব্যবহার করার 2 দিন পরে যখন আমি এটার স্পেসিফিকেশন ঘাটাঘাটি করতেছি, তারপরে এটা খুঁজে দেখলাম যে না, এটা একটা আইপিএস প্যানেল, বাট এইটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা মাইন্ড ব্লোয়িং। আর যদি যারা আসলে গ্রাফিক্সের কাজকর্ম করেন, তাদের জন্য একটু প্যারা হবে, বিকজ এইটার কালারটা অনেক বেশি বুস্টেড। সো আমি একটা থাম্বনেইল এটাতে ডিজাইন করছি। ডিজাইন করার পরে আমি অন্য মনিটর আমার মেইন কম্পিউটারে নিয়ে দেখি, সেটাতে ডিস্যাচুরেটেড দেখা যাচ্ছে। এখানে সবকিছু একটু কালারফুল দেখা যায়। সো যারা আসলে মিডিয়া এনজয় করেন বা ডিসপ্লে দেখে মজা পেতে চান, তারা ডেফিনেটলি এটা পছন্দ করবেন। আর এই যে ডিসপ্লেটা, সেটা কিন্তু টোটালি টাচ সাপোর্টেড এবং এই গ্লাসটা কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। সো ডিসপ্লেটা একটা অ্যামেজিং ডিসপ্লে, ফুল এইচডি রেজুলেশন রয়েছে আর 60 হার্টজের রিফ্রেশ রেট। সো ডিসপ্লে সেগমেন্টটা দারুণ। এবং যেহেতু এটা একটা 2-in-1 ল্যাপটপ, তো সো টোটালি আপনি 100% এটা কিন্তু 360 তে এটা ফোল্ড করে ফেলতে পারতেছেন। আর ফোল্ড করার পরে কিবোর্ডটা ডিসেবল হয়ে যায়, আপনি তখন টাচ স্ক্রিন ব্যবহার করে এটা কিন্তু বিভিন্ন ভাবে কাজ করতে পারতেছেন। এইভাবে ধরে যা ইচ্ছা চালাইতে পারবেন। অর্থাৎ এটা টোটালি অন্য লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছে আপনাকে, যেটা বললাম যে 2-in-1 টাইপের। আর এই ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু পারফেক্ট আছে, একটা ল্যাপটপের ক্ষেত্রে যেমন দরকার আর কি। সো মোটামুটি মোস্ট অফ দ্য কন্ডিশনে কিন্তু আপনি ভালোভাবে এটা ব্যবহার
করতে পারবেন। আর যদি ল্যাপটপটার ইন্টারনালে আসি, এখানে কিন্তু দারুণ একটা স্পেক রয়েছে, বিকজ Core i7 এর 8th জেনারেশনের প্রসেসর রয়েছে এবং যেটার মডেল হলো i7-8665U এবং এর বেস স্পিড হলো 1.9 GHz। আর এর সাথে কিন্তু 16GB র্যাম পেয়ার করতেছে। সো যারা মূলত মাল্টিটাস্কিং করতে চান, হেভি টাস্কিং করতে চান, র্যাম নিয়ে প্যারায় থাকেন, তাদের কিন্তু এই ল্যাপটপটা ব্যবহার করতে গেলে কোনো প্যারা হচ্ছে না, বিকজ 16GB র্যাম বর্তমানে খুবই সুইট একটা স্পট রয়েছে। আর এর সাথে কিন্তু 512GB SSD রয়েছে। আর এখানে কিন্তু ওয়াইফাই, ব্লুটুথ সব ধরনের সাপোর্ট রয়েছে, বিকজ এটাতে কোনো ইথারনেট পোর্ট পাচ্ছেন না। সো যারা কেবল দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চান, তাদের ডেফিনেটলি পোর্টস এখানে মিসিং আছে। আর এটা একটা বিজনেস টাইপের ল্যাপটপ, এখান থেকে খুব হিউজ কোনো পারফরমেন্স আপনি আসলে এক্সপেক্ট করতে পারেন না। লাইক যারা আসলে ভিডিও এডিটিং করতে চান বা গ্রাফিক্সের কাজ করতে চান, ভিডিও এডিট করতে গেলে বা গেমিং করতে গেলে এটা ঠিকঠাক না। আমি এটা দিয়ে 4K টাইমলাইন করে দেখেছি। সো 4K টাইমলাইন এটা ভালোভাবে স্মুথলি আসলে রান করতে পারে না, আর ডেফিনেটলি পারারও কথা না, বিকজ এখানে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স নাই। সো যদি ফুল এইচডি ভিডিও এডিট করতে চান এবং বিগিনার যারা লাইক প্রচুর পরিমাণে ইফেক্ট দেন না, মিনিমালিস্টিক ভিডিও এডিট করতে চান, লাইক আমি যে ভিডিওটা করতেছি, আমার যে ভিডিও দেখতেছেন, এরকম টাইপের যদি ভিডিও এডিট করতে চান, তাহলে আপনি চাইলে 4Kও করে ফেলতে পারবেন। সো যারা স্টার্টার হিসেবে ভিডিও এডিট করতে চান, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। তবে এটা কিন্তু যারা আসলে গ্রাফিক্সের কাজকর্মগুলো করেন, আর্ট করতে চান বা এআই এর কাজগুলো করেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো করেন, তারা কিন্তু এটা পারফেক্টলি করে ফেলতে পারবেন, বিকজ এটাতে টাচ সাপোর্টও করে। সো আপনি কিন্তু বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে এটাকে ব্যবহার করতে পারবেন। এখানে নর্মালি যেসব কাজকর্মগুলো আছে, লাইক অফিসিয়াল যেসব কাজকর্মগুলো আছে, বা যারা আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন, জাভা স্ক্রিপ্ট বা ছোটখাটো প্রোগ্রামিং করতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। লাইক আপনি যদি সিএসসি পড়েন, আপনার ফার্স্ট 2 বছর এটা খুব ভালোভাবে চালাই দিতে পারবে। তারপরে যখন আপনি আসলে ইমুলেটর ইউজ করতে চাইবেন বা বিভিন্ন ধরনের হাই এন্ডের সিপিইউ ইন্টেন্সিভ ওয়ার্কগুলো করতে চাইবেন, তখন এটা আসলে পিছিয়ে পড়বে। বাট যারা হাই এন্ড পারফরমেন্স খোঁজে, তাদের তো আসলে এই 40-45 হাজার টাকা বাজেটের ল্যাপটপে হয় না। তবে একটা জিনিস বলতে পারি, এটা যে মাত্র 43 হাজার টাকায় আপনি কিনতেছেন, সো সেই 43 হাজার টাকা হিসেবে এটা যা অফার করতেছে, সেটা আপনি কোনো ল্যাপটপের সাথে নতুনের সাথে মিলাইতে পারবেন না। সো ডেফিনেটলি হেভি এডিটিং ছাড়া, গেমিং ছাড়া বাকি সব কাজে এটা খুবই সুইটেবল একটা ল্যাপটপ। এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই ভালো পেয়েছে। আমি এটা ব্যবহার করে 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে আপনি 3-3.5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু ব্যাটারির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। যেহেতু ইউজড ল্যাপটপ, সেহেতু ব্যাটারির দিকে আসলে একটু কম্প্রোমাইজ থাকেই সবসময়। তবে এখন 25 সালের ল্যাপটপের সাথে যদি আপনি মিলান, তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপের সাথে আপনি আসলে কোনো ল্যাপটপই মিলাইতে পারবেন না 3-4 বছরের আগেরগুলো, বিকজ এখন চিপগুলো অনেক এফিসিয়েন্ট হয়েছে, এখন অনেক আর্ম প্রসেসরে শিফট হয়েছে, সেখানে কিন্তু 14-15 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। বাট ডেফিনেটলি সেগুলো আপনি 43 হাজার টাকায় পাচ্ছেন না। সো 43 হাজার টাকা হিসেবে এটা যা পাচ্ছেন, সেটা একদমই আনবিটেবল। এবং যারা এই মুহূর্তে ল্যাপটপ কিনতে যাচ্ছেন, যেখানেই যান না কেন, আমি বলবো যে এই ল্যাপটপটা আপনি জাস্ট একটু দেখেন। যদি এরকম কম্পিটিটিভ প্রাইসে পেয়ে যান, তাহলে ল্যাপটপটা নিতে পারেন। ডেফিনেটলি এটা খুবই ভালো একটা ল্যাপটপ। তবে যদি রিলায়েবল এবং রেকমেন্ড করার মতো একটা জায়গার কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনারা অ্যাপল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারেন। সো এটাই ছিল মূলত আমার পার্সোনাল ওপিনিয়ন এই ডেল ল্যাটিটিউড 7400 টুইন অন ল্যাপটপটাকে নিয়ে। 14 ইঞ্চির একটা ডিসপ্লে, খুবই পারফেক্ট একটা সাইজ। আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চায়, তারা কিন্তু আরো বেটার ডিসিশন নিতে পারবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।